হাই গাইস, তো এতদিন ধরে মিনি ব্লগ করতাম, তো ভাবলাম আজকে একটা বড় ব্লগ করাই যায়। আমার দিনটা কিভাবে যায় তোমাদের সাথে একবার শেয়ার করে ফেলি। তো ভোর 4টেতে আমি উঠে গেছি, উঠে গিয়ে আমার কাজ থাকে সেটা হচ্ছে রান্না করা দোকানের জন্য। তো আগে আমি মটরটা সিদ্ধ করতে দিই, মা ততক্ষণে ওদিকে মানে ঘুগনির আলু, আলুর দমের আলু, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু আমার হাতে করে দেয় মা। তো রান্না করতে করতে আমার 6টা 10-15 মতন বেজে যায়। আমি 6:30টার সময় পড়াতে যাই, রেডি হয়েই চলে যাই আগে আমি পড়াতে। তো বাচ্চাটাকে ডাকলেই ও না উঠে যায় আমি যখনই ডাকি। তো এদিকে আমি কি বলছিলাম আমার ঠিক মনে নেই যে আমি এখানে কি বলছিলাম। সাউন্ডটা রেকর্ড হয়নি বলে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যে আমি কি কথা বলছিলাম, বাদ দাও। এই রাস্তা দিয়ে যখনই যাই দেখো কত সুন্দর পাখিগুলো ডাকে কিচকিচ করে। কি সুন্দর না! আমি যবে থেকে 6:30টার সময় পড়াতে আসছি ততদিনই এরকমভাবে আমি শুনছি, আমার বেশ ভালো লাগে। তো গিয়েই দেখি ও ঘুমাচ্ছে, ওকে এবার টানা হিজড়া করবো, এদিক টানবো তো ওদিকে চলে যাবে, ওদিক টানবো তো ওদিকে চলে যাবে। তাও আমার ভাগ্য বলে যে অত সকাল সকালেও উঠে যায়। কোনো বাচ্চা অত সকালে ওঠেও না 6:30টার সময়। তো ওকে একটু তুলতে কষ্ট হয় ঠিক, কিন্তু ও উঠে যায়। ওকে তুলতে তুলতে আমার ঘামটাও বেরিয়ে গেছে অলরেডি। আমার জীবনের অর্ধেক ঘাম 5 তলাতেই উঠেও বেরিয়ে যায়, এরকে ডাকতে ডাকতেও আমার বেরিয়ে যায়, বাদ দাও। তারপর ওকে পড়াচ্ছিলাম, মাথাটা ব্যথা করছিল, খালি ঢিপ ঢিপ করে শুয়ে পড়ছিলাম। কাকু বলছিল কি হয়েছে তোর? আমি বলছি কিছু না। এদিকে এত ঘুম পাচ্ছে, বলতেও পারছি না যে আমার খুব ঘুম পেয়েছে। কি ঘুম পাচ্ছিল কি বলবো, বাদ দাও। তারপরে ওকে পরিয়ে টরিয়ে চলে গেলাম দোকানে, দেখলাম একজন খাচ্ছিল। মা বললো তাহলে তুই যখন এসে গেছিস তাহলে তুই কর, আমি বাড়ি মানে যা। আমি বললাম হ্যাঁ তুমি যাও, আমি করছি। মানে তারপরেও আমি আগের থেকে না রুটিগুলো করে রাখি। তোমার হচ্ছে এই কাস্টমার আসলে আমি রুটি বেলবো, করবো, ছেঁকবো, রোদের মধ্যে দাঁড়িয়ে থাকে, আমার তো বসার ওখানে জায়গা নেই। ওই জন্য আমি আগের থেকে যখনই করি করে রাখি। আর যখন আমি একা একা রুটিগুলো করি না, প্রত্যেকটা রুটি ফোলে, বিশ্বাস করে প্রত্যেকটা রুটি। যখনই কেউ আসে তখন আর রুটিগুলো ফোলে না। আমি এত নার্ভাস হয়ে যাই, এঁকে দেবো ওকে দেবো, এরকম করতে করতে অসুবিধা যায়। তো তখন আমি পাতাগুলো গুছিয়ে রাখি, পেঁয়াজ কেটে রাখি, কাঁচা লঙ্কা কুচিয়ে রাখি, সব কিছু করে রাখি, যাতে কেউ আসলে আমাকে ঘাবড়াটা না মানে না করতে হয়। তারপরে আমি একটু জল খেয়ে নিয়েছিলাম, কারণ আমি স্টিল কিছু খাইনি। ভোর 4টে থেকে উঠি, আমার কিচ্ছু ভালো লাগে না খেতে, খালি গাটা গুলায়, গাটা মা খুব বকাবকি করে, কিন্তু আমি কী করবো, আমার খেতে না ইচ্ছে হলে। তারপরে দোকান গোছাতে আমি লাগি, কারণ অনেকক্ষণ হয়ে গেছিলো, কেউ আসছিলো না, অতক্ষণ বসে থাকবো গরমের মধ্যে, আর দোকানে পাকাও নেই, খুব কষ্ট হয়ে যাচ্ছিলো। তারপরে 12:30টার দিকে গুছিয়ে নিয়েছিলাম দোকান, আর দোকান গোছাতে মিনিমাম আধা ঘন্টার বেশি সময় চলে যায়। এঁটো বাসন এক জায়গায় করো, তোমার পাতা নোংরাগুলো এক জায়গায় করো, সব কিছু ঢোকাও, মুড়িগুলো একটা প্যাকেট থেকে এক কৌটোর মধ্যে ঢেলে রাখো, তরকারিগুলো সব কিছু ব্যাগে ঢোকাও, চাটু ঢোকায়, মানে অনেক কিছু। তো সব কিছু গোছাতে গোছাতে মিনিমাম আধা ঘন্টার বেশি আমার চলে যায়। তোমার চেয়ারগুলো, বাইরে থেকে চেয়ার এনে একটা চেয়ার রাখি বাইরে, সেটা ঢোকাও, ওইখানে তালা মারো, ওই দোকানটা মানে দোকানের নিচে তো নোংরা পড়ে থাকে, ডিমের সেদ্ধ গুলো পড়ে থাকে, ওইগুলোকে ঝাড় দাও, অনেক সময় চলে যায়। তো এই একটা ব্যাগ থাকে যেটা, সেটা মায়ের জন্য রেখে দিই, মা কাজ থেকে যাওয়ার সময় নেয়। আর আমি এই দুটো নিই, কারণ আমার দুটো ছাড়া হাতে ধরে না। বাড়ি এসেছি দেখো 1টার সময়, তো বাড়ি এসে আগে আমি গ্যাসটা মুছে নিই। আমি আমার নোংরা গ্যাসে রান্না করতে পারি না, আমার খুব মানে গা ঘিনঘিন করে। তো আগে আমি গ্যাসটা মুছে নিয়ে ভাত বসিয়েছি, আর এদিকে হচ্ছে কিছুটা ভাজা করছিলাম। হ্যাঁ, পটল আলু ভেজেছি, আর করছিলাম আলু পটল দিয়ে মাছের ঝোল। সবজি শুধু পটলই ছিল, ওই জন্য আলু পটল দিয়ে মাছের ঝোল করেছি, আর তোমার আলু পটল গুঁড়ি গুঁড়ি করে ভেজেছি। বাবা ভাত খেতে চলে এসেছিলো, বাবাকে ভাত দিয়ে দিয়েছি। এদিকে বাবা বলছে তা আমাকে আগে খেতে দিতে, তোরা নয় পরে খাস, আমার খুব খিদে লেগেছে, আমি কাজে যাবো। ঠিক আছে তাহলে তুমি আগে খেয়ে নাও। তো বাবাকে ভাত খেতে দিয়ে আমি হচ্ছে, আমাদের আবার টাইমের জল, বুঝলে তো, মানে ঘরে কল না, টাইমের জল, জন্য আগের থেকে সব কিছু ভরে রাখি, রান্নার জল টল, ঘরে রান্নাঘরের জল সব ভরে রাখি। তো আমি স্নান করে নিয়েছি, তারপরে ভাত খেয়ে নিয়েছি। মায়ের রাস্তা আজকে একটু দেরি হয়ে গেছিলো, ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি, খেয়েই পড়াতে চলে এসেছি। ভেবেছিলাম আজকে শোবো, তো ওরা কোথায় যাবে বলে তো 3টেতেই চলে এসেছে, এদিকে 4টেতে আসে। তারপর ওদেরকে পড়িয়ে ঝপ করে আগে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। এদিকে আমি ডিমের কারি আর আলুর দম করেছি, এদিকে মা রুটি করছিল। আমি বলছিলাম মা তোমার গরম লাগছে? মা বলছে কই না তো, বরফ পড়ছে গা দিয়ে, দেখ বরফ। মা প্রথমে ঘর থেকে কটা রুটি করে নিয়ে যায়, যাতে কেউ আসলে ঝট করে দিতে পারে। ওখানে ওই তাড়াহুড়োটা আমিও করতে চাই না, আর মাও করতে চায় না। যখন দোকান খোলার আগে মা মিনিমাম 10টা মতন রুটি ঘর থেকে করে নিয়ে যায়, তারপর দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে করে। তো মা দোকানে চলে গেল, আমি ঘরটা পরিষ্কার করে নিলাম, করে আবার দোকানে এসেছি। মা বললো একটু আয়। মা ওই ব্যাগ মানে পার্সেল নেয় তো রাতের বেলা বেশি, তো ব্যাগ ছিল না, ওইগুলো ব্যাগ নিয়ে এসে দিয়েছে। তারপর একজন বললো আমাকে একটু ঘরে এসে দিয়ে যাবে। হ্যাঁ, তো মা বলে ঠিক আছে দাঁড়াও যাচ্ছি, বলে মা পার্সেলটা নিয়ে চলে গেল। সন্ধ্যেবেলাটা পুরো বসেই থাকতে হয়, মানে কোনো কোনো দিন সকালবেলাটাও পুরো বসে থাকতে হয়, কেউ আসে না। কোনো কোনো দিন বিকেলবেলাটাও পুরো বসে থাকতে হয়, কেউ আসে না। তো তারপরে মা এসে রুটি করছিল, মা বলে রুটি কটা করে রাখি, আবার কেউ আসবে, তাই জন্য মা বলে ঠিক আছে তুমি রুটি করো। তারপর রাতেরবেলা চলে এসেছি, ডিম কটা ছিল, মা বলে ডিম দিয়ে ভাত খেয়ে নিয়ে যা।
এতক্ষণ বসে থাকবি? তখন বাজে 12:30 বাজে। মা কটা রুটি ছিল, মা বলল এগুলো বিক্রি হয়ে যায় তারপর যাবো। তো বাড়িতে এসে কি খাবো বলে আমি একটা ডিমের অমলেট করেছি আর সকালের ভাত ছিল। তো সেই সকালের ভাতটাই অমলেট দিয়ে ভেজে খেয়েছি। গরমের মধ্যে আর কিছু ভালো লাগছিল না, যে মা বলল রুটি তরকারি নিয়ে যা, আমি বলছি না, আমি ওই ভাতে জল ঢেলে ডিম ভাজা দিয়ে খাবো, ওটাই আমার শান্তি। শুতে 1টা বেজে গেছিলো, 1টারও বেশি। তো এই ছিল আজকের দিনটা। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।